গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা ব্যাপার নিয়ে কিন্তু তুমুল হইচই চলছে, সঞ্চার সাথী। গুজবটা হলো ভারত সরকার নাকি প্রত্যেকটা স্মার্টফোনে এমন একটা অ্যাপ জোর করে ঢুকিয়ে দিচ্ছে যা কোনোভাবেই ডিলিট করা যাবে না। তো চলুন কাটাছেঁড়া করে দেখা যাক এই পুরো ব্যাপারটা আসলে কি। আর ঠিক এই ভয়টাই যে একটা আতঙ্ক, এটাই অনলাইনে ভাইরাল হয়ে গেল। আর এর সাথে সাথেই একটা বড় প্রশ্ন উঠে এলো, সরকার কি সত্যি সত্যি আমাদের ফোনে নজরদারি চালানোর জন্য এমন কিছু করতে চলেছে? এই ভয় আর সন্দেহই আজকের এই আলোচনার মূল বিষয়। মজার ব্যাপার কি জানেন, এই খবরটা কিন্তু সরকারের তরফ থেকে কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছিল না। এটা ছিল একটা গোপন সরকারি নির্দেশ যা কোনোভাবে মিডিয়ার কাছে ফাঁস হয়ে যায়। আর তারপর যা হওয়ার তাই হলো, মিডিয়া আর বিরোধী দলগুলোর মধ্যে এটা নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়। আচ্ছা, তাহলে এবার একটু খোলসা করে দেখা যাক ঘটনাটা ঠিক কি। ভারত সরকারের টেলিকম বিভাগ অর্থাৎ ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস স্মার্টফোন কোম্পানিগুলোকে ঠিক কি করতে বলেছিল, যার জন্য এত কিছু। দেখুন, এই স্লাইডটাতেই কিন্তু আসল বিতর্কর কারণটা লুকিয়ে আছে। টেলিকম বিভাগ থেকে ফোন কোম্পানিগুলোকে এই 5টা গোপন নির্দেশ দেওয়া হয়েছিল। চলুন তো এক এক করে দেখি। প্রথমত, সব নতুন ফোনে অ্যাপটা আগে থেকে ইনস্টল করা থাকবে। দ্বিতীয়ত, শুধু নতুন ফোন না, পুরনো ফোনগুলোতেও একটা সিস্টেম আপডেটের মাধ্যমে এটা চলে আসবে। আর হ্যাঁ, অ্যাপটা কিন্তু লুকিয়ে রাখা যাবে না, একদম ফোনের স্ক্রিনে থাকবে আর শুরু থেকেই চালু থাকবে। তো প্রশ্নটা হলো, সরকার হঠাৎ করে কেন এমন একটা নির্দেশ দিল? সরকারের তরফ থেকে যে যুক্তিটা দেওয়া হচ্ছে সেটা হলো দেশে হু হু করে বাড়তে থাকা ডিজিটাল ক্রাইমের বিরুদ্ধে লড়াই করা। আসলে সঞ্চার সাথী হলো সোজা কথায় বলতে গেলে নাগরিকদের ডিজিটাল সুরক্ষার জন্য বানানো একটা টুল। এর মূল কাজটাই হলো মোবাইল ফোন ব্যবহারকারীদের নানা রকম অনলাইন জালিয়াতি, ফোন চুরি, এইসব বিপদ থেকে বাঁচানো। এই অ্যাপটার কিছু দারুণ কাজের ফিচার আছে, যেমন ধরুন ফোনটা চুরি হয়ে গেলে সেটার IMEI নম্বর দিয়ে ফোনটাকে ব্লক করা যাবে, ট্র্যাকও করা যাবে। আবার ধরুন ব্যবহারকারীরা দেখতে পারবেন তাদের নামে মোট কটা সিম কার্ড চলছে। কোনো অচেনা সিম দেখলেই ব্যাস ওটাকে ব্লক করে দেওয়া যাবে। আর চক্ষু বলে একটা প্ল্যাটফর্ম আছে, যার মাধ্যমে যে কোনো সন্দেহজনক কল বা মেসেজের ব্যাপারে সঙ্গে সঙ্গে অভিযোগ জানানো যাবে। আচ্ছা, ফিচারগুলোর কথা তো শুনলাম, কিন্তু প্রশ্ন হলো এগুলো কি আদৌ কাজ করে নাকি শুধুই বলা সর্বস্ব? চলুন উত্তরটা খোঁজার জন্য আগে থেকে যে সঞ্চার সাথী পোর্টালটা চলছে সেটার কিছু ডেটা দেখে নিই, তাহলেই কিন্তু ছবিটা পরিষ্কার হয়ে যাবে। এই সংখ্যাটা একবার দেখুন, 1,43,00,000। ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতে সরকার এ পর্যন্ত এতগুলো ভুয়ো মোবাইল কানেকশন বন্ধ করেছে। ভাবা যায় কত বড় একটা জালিয়াতি নেটওয়ার্কের মাধ্যমে থামানো গেছে। শুধু তাই না, এই পোর্টালের মাধ্যমে প্রায় 7 লক্ষ চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া ফোন খুঁজে বের করে সেগুলোর আসল মালিকের কাছে ফিরিয়ে দেওয়া গেছে। বুঝতেই পারছেন, এর কার্যকারিতা কিন্তু ইতিমধ্যেই প্রমাণিত। দেখুন, মানুষের মনে যে একটা ভয় তৈরি হয়েছে সেটা কিন্তু একেবারে অমূলক না, কারণ প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তা সবার কাছে একটা বড় ব্যাপার। তো চলুন এবার একটু ভয় আর বাস্তবতার মধ্যেকার ফারাকটা দেখি। যে দুটো পয়েন্ট নিয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছে সেগুলোর আসল সত্যিটা কি। দেখুন, সোশ্যাল মিডিয়ায় মূলত দুটো দাবি ঘুরছিল। 1, এই অ্যাপ দিয়ে সরকার সবার উপর নজরদারি চালাবে, আর 2, এটা ফোন থেকে ডিলিট করা যাবে না, একদম গেড়ে বসে থাকবে। কিন্তু অন্যদিকে সরকারের তরফ থেকে কি বলা হচ্ছে, তারা বলছে এর উদ্দেশ্য সাইবার সিকিউরিটি, নজরদারি নয়। আর সবচেয়ে বড় যে পয়েন্টটা সেটা হলো এই অ্যাপটা কিন্তু ইউজাররা নিজেদের ইচ্ছে মতো আনইনস্টল করতে পারবেন। ব্যাপারটা আরও পরিষ্কার করার জন্য খোদ কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নিজে স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে এই অ্যাপটা পুরোপুরি ডিলিট করা যাবে। আর এ নিয়ে ভুল খবর ছড়ানোর ব্যাপারেও তিনি কিন্তু সতর্ক করে দিয়েছেন। তাহলে প্রশ্ন আসতেই পারে, যদি ডিলিট করাই যাবে তাহলে আগে থেকে ইনস্টল করার দরকারটা কি? এখানে সরকারের যুক্তিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তারা এটাকে গাড়ির সিটবেল্টের সাথে তুলনা করেছে, সুরক্ষার জন্য এটা আগে থেকেই দেয়া থাকে। কিন্তু কেউ যদি সেটা ব্যবহার করতে না চায় বা ধরুন ফোন থেকে অ্যাপটা ডিলিট করে দিতে চায়, সেই স্বাধীনতাটা কিন্তু তার হাতেই থাকছে। চলুন এবার একটু বড় ছবিটা দেখি। এই পুরো ঘটনাটা কিন্তু আমাদের একটা বেশ জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আজকাল ভারতে এই ধরনের ফেক ন্যারেটিভ বা ভুল তথ্যগুলো কেন আগের মতো আর অতটা কাজ করছে না? এর পেছনে আসলে বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত, ভারতের ডিজিটাল লিটারেসি বাড়ছে। মানুষ এখন যে কোনো খবর দেখলেই সেটাকে অন্ধের মতো বিশ্বাস করে না, প্রশ্ন করতে শিখছে। তার উপর হাতে হাতে স্মার্টফোন, ফলে যে কেউ গুগল বা সরকারি ওয়েবসাইটে গিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে ফ্যাক্ট চেক করে নিতে পারছে। মানুষ এখন এটাও বুঝতে শিখেছে যে শুধু হেডলাইন দেখে কিছু হয় না, খবরের ভেতরে গিয়ে পুরোটা পড়তে হয়।
এই প্যাটার্নটা কিন্তু নতুন কিছু না, এর আগেও আমরা দেখেছি কিছু বড় সরকারি নীতি নিয়ে প্রথমে একটা ভুল ধারণা ছড়ায়, কিন্তু পরে তথ্যের ভিত্তিতে সেটা পাল্টে যায়। এই টেবিলটা দেখুন, ডিজিটাল পেমেন্ট, সিএ আইন বা ওয়াকফ বিল, এই প্রত্যেকটা বিষয় নিয়েই প্রথমে ভুল তথ্যের কারণে মানুষের মনে একটা ভয় তৈরি হয়েছিল, কিন্তু পরে যখন মানুষ আসল তথ্যটা জানতে পারল তখন সেই ভয়টা কিন্তু কেটে গেছে এবং বাস্তবতাটা সবাই মেনে নিয়েছে। তো আজকের আলোচনাটা এই প্রশ্নটা দিয়েই শেষ করি। এমন একটা যুগে যেখানে যে কোনো সরকারি তথ্য যাচাই করাটা মাত্র একটা ক্লিকের ব্যাপার, সেখানে কি শুধুমাত্র ভয়ের উপর ভিত্তি করে বানানো ভুল গল্পগুলো আর জিততে পারবে, নাকি ডিজিটালভাবে স্বাক্ষর একটা নতুন ভারত সবসময় সত্যিটা খুঁজে বের করবেই? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।